2 এর 4, এই দুইটা সমীকরণ দেওয়া আছে। বলছে মূল বিন্দু থেকে এই দুইটা রেখার দূরত্ব হলো, একটা হলো পি আর একটা হলো পি প্রাইম। আমাদের প্রমাণ করতে হবে 4p স্কয়ার প্লাস পি প্রাইম স্কয়ার ইকুয়ালস টু কে স্কয়ার। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। যেখানে মূল বিন্দু থেকে এই যে প্রথম রেখার দূরত্ব হলো কত, পি, আর মূল বিন্দু থেকে 2 নাম্বার রেখার দূরত্ব হলো পি প্রাইম। তাহলে এখন আমরা এখানে 0 0 হতে 1 নং রেখার দূরত্ব, তাহলে সেক্ষেত্রে এটাকে যদি আমরা এটা বলা হলো পি, তাহলে আমরা এই ক্ষেত্রে পি ইকুয়ালস টু হচ্ছে কি আসবে, নিচে আসবে রুট ওভার এক্স এর সহগ স্কয়ার, মানে sec স্কয়ার থিটা মাইনাস প্লাস ওয়াই এর সহগ স্কয়ার, ওয়াই এর সহগ হলো মাইনাস কোসেক থিটা তারপরে হোল স্কয়ার। আর উপরে হবে কি, বিন্দুটা বসাবো, মূল বিন্দুটা বসালে এক্স এর জায়গায় 0 বসালে এটা 0 হয়ে যাবে, ওয়াই এর জায়গায় 0 বসালে 0 হয়ে যাবে, মাইনাস কে। তাহলে এখান থেকে আমরা পাবো মাইনাস কে। আমরা 0 মাইনাস 0 মাইনাস কে বসাতে পারি। তাহলে ইকুয়ালস টু, এখান থেকে আমরা পাচ্ছি কি, যদি ক্যালকুলেশন করি উপরে আসবে মাইনাস কে, নিচে sec স্কয়ার, তার মানে হলো 1 বাই cos স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার, তার মানে 1 বাই sin স্কয়ার থিটা, পুরোটা রুট ওভার। তাহলে ইকুয়ালস টু, এখানে আরো একটু যদি ক্যালকুলেশন করি আমরা, উপর আসবে মাইনাস কে, নিচে আসবে কি, লসাগু হবে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা রুট ওভার। তাহলে এখানে লসাগু করলে কি আসবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তারপরে বা p ইকুয়ালস টু, তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো কি, মডুলাস উপরে মাইনাস কে, নিচে আসবে রুট ওভার 1 বাই cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, তারপরে ইকুয়ালস টু কি আসবে, রুট ওভার করে ফেললে কি আসবে, মাইনাস কে, আর 1 বাই cos থিটা ইনটু sin থিটা রুট ওভার। তাহলে এখানে এটা, তাহলে উল্টায় দিলে ইকুয়ালস টু কি আসবে, কে cos থিটা sin থিটা। এটা কি বুঝা গেছে? এখানে মাইনাস কে, তাহলে p ইকুয়ালস টু, ঠিক আছে। তারপরে বা, এখন এখানের মধ্যে দেখো sin থিটা cos থিটা আছে, তাহলে যদি আমরা 2 নিয়ে আসি সামনে, তাহলে 2 sin থিটা cos থিটা মানে কি, sin টুয়াইস থিটা। তাহলে p ইকুয়ালস টু মডুলাস মাইনাস হাফ দিলে কে ইনটু 2 sin থিটা cos থিটা। তাহলে এটা ইকুয়ালস টু কি, বা তাহলে p ইকুয়ালস টু মাইনাস হাফ কে sin টুয়াইস থিটা। তারপর এখানে 2টা যদি এই পাশে নিয়ে আসি, টুয়াইস p ইকুয়ালস টু মাইনাস কে sin টুয়াইস থিটা মডুলাস। এখন যদি আমরা বর্গ করি, তাহলে 4p স্কয়ার ইকুয়ালস টু কে স্কয়ার sin স্কয়ার টুয়াইস থিটা বর্গ করে, তাহলে এটাকে আমরা দিলাম 3 নাম্বার। কি বুঝা গেছে এই পর্যন্ত? জি স্যার, বুঝতে পারছি। তারপরে 0 0 বিন্দু হতে এখন
0 0 হতে 2 নং রেখা, 2 নং রেখা কি আছে আমাদের এটা অর্থাৎ x cos থিটা মাইনাস y sin থিটা, তাহলে 2 নং রেখার লম্ব দূরত্ব, তাহলে এটা হলো p প্রাইম, p প্রাইম ইকুয়ালস টু হবে কি নিচে হবে রুট ওভার cos থিটা হোল স্কয়ার প্লাস মাইনাস sin থিটা হোল স্কয়ার, y এর সহগ মাইনাস sin থিটা, তারপরে পরে বিন্দুটা বসবে, তাহলে x এর মান 0 বসালে এখানে এটা 0 হবে, এটাও 0 হবে, তাহলে মাইনাস k cos twice থিটা, তাহলে 0 মাইনাস 0 মাইনাস k cos twice থিটা, তারপরে বা p prime equals to minus k cos twice theta আর নিচে আসবে কি রুট ওভার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান কত 1, তাহলে p prime equals to মাইনাস নিচে তো 1 হয়ে যাবে, তো 1 কে রুট করলে 1 ই হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে এই ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি কি মাইনাস কে কস টোয়াইস থিটা মডুলাস। এখন যদি আমরা বর্গ করি তাহলে পি প্রাইম স্কয়ার ইকুয়ালস টু কে স্কয়ার কস স্কয়ার টোয়াইস থিটা, তাহলে এটা দিলাম আমরা 4 নাম্বার। এখন আসো আমাদের প্রমাণ করতে বলছে কি 4p স্কয়ার প্লাস p প্রাইম স্কয়ার ইকুয়ালস টু কে স্কয়ার। তাহলে এখন দেখো 3 আর 4 যদি আমরা যোগ করি তাহলে আমরা বাম পক্ষ পেয়ে যাচ্ছি, তাহলে 3 ও 4 যোগ করে পাই 4p স্কয়ার প্লাস p প্রাইম স্কয়ার ইকুয়ালস টু, তাহলে k স্কয়ার sin স্কয়ার টুয়াইস থিটা, k স্কয়ার sin স্কয়ার টুয়াইস থিটা প্লাস এখানে k স্কয়ার cos স্কয়ার টুয়াইস থিটা, k স্কয়ার cos স্কয়ার টুয়াইস থিটা, তাহলে ইকুয়ালস টু k স্কয়ার কমন গেলে sin স্কয়ার টুয়াইস থিটা প্লাস cos স্কয়ার টুয়াইস থিটা, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কি 1, তাহলে k স্কয়ার ইনটু 1 ইকুয়ালস টু k স্কয়ার, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। নিচে হচ্ছে যে x স্কয়ার y স্কয়ার এর উপর হচ্ছে ছেদাংশদ্বয়ের। আচ্ছা দেখো এখানে দুইটা সমান্তরাল রেখা সমান্তরাল কিনা আমরা বুঝবো কিভাবে, x এর সহগ অর্থাৎ টুয়াইস x প্লাস থ্রাইস y প্লাস ধরো 5 ইকুয়ালস টু 0, এটা যদি একটা রেখা হয় তাহলে টুয়াইস x প্লাস থ্রাইস y প্লাস 7, এই রেখা দুইটা কিন্তু পরস্পর সমান্তরাল রেখা, এরা হলো সমান্তরাল রেখা, ঠিক আছে। কিভাবে বুঝবো আমরা, দেখো এখানে x এর সহগ 2, এখানে x এর সহগ 2, এখানে y এর সহগ 3, এখানে y এর সহগ 3 প্লাস প্লাস, অর্থাৎ এই অংশটা যখন সমান হবে একই হবে তখন ওই রেখাগুলো হবে কি সমান্তরাল রেখা। এরকম সমান্তরাল রেখার দূরত্ব কিভাবে বের করব, এদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ দুইটা রেখা যদি এরকম সমান্তরাল হয় তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা কত, তাহলে এই দূরত্বটা আমরা বের করব কিভাবে, নিচে হবে রুট ওভার দি x এর সহগ স্কয়ার তার মানে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, আর উপরে হবে এই যে ধ্রুবক আছে না, এই ধ্রুবকের বিয়োগফল 5 মাইনাস 7 আর মডুলাস, এটাই আমরা এখন ইউজ করব। এখানে দেখো তোমাদের বইয়ের 5-এর 2 নাম্বার, এটা রাজশাহী বোর্ড 2005-এ আসছে। এখানে আমাদের কোশ্চেনটা বলা হলো কি, আমাদেরকে বলা হলো 5-এর 2 প্রদত্ত সমীকরণ দুটো হচ্ছে 4x মাইনাস থ্রাইস y প্লাস 2 ইকুয়ালস টু 0, এটা একটা ইকুয়েশন। তারপরে হলো 8x মাইনাস 6y মাইনাস 9 ইকুয়ালস টু 0, এটা হলো আরেকটা ইকুয়েশন। এখন দেখো তো এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। এখন দেখো তো রেখা দুইটা দেখে কি মনে হয় এরা কি সমান্তরাল কিনা, দেখো 2 নংকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 2 হতে পাই
2 হতে পাই কি পাবো, যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি 4x minus thrice y minus 9/2 equals to 0 না? তাহলে দেখো এই যে 1 আর 3 দুইটার রেখা কি, মানে মূলত 1 আর 2 এরা কি সমান্তরাল রেখা। দেখো এখানকার x এর সহগ, এই যে এখানকার x এর সহগ কত 4, এখানে কত 4, এখানে -3, এখানে -3, তার মানে দুইটা রেখা, এই রেখাটা আর এই রেখাটা দুইটা হলো কি পরস্পর সমান্তরাল রেখা। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে বের করব? তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে প্রদত্ত রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি আসবে? মধ্যবর্তী দূরত্ব d দিয়ে যদি নির্দেশ করি d ইকুয়ালস টু আসবে, নিচে আসবে x এর সহগ স্কয়ার, x এর সহগ কত 4 স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার -3 স্কয়ার, তারপরে হলো উপরে আসবে হলো 2 মাইনাস কি আসবে -9/2 মডুলাস। অর্থাৎ এই যে এখানকার হলো ধ্রুবক হলো 2 প্লাস 2 আর এখানকার হলো -9/2, তাহলে এই 2 মাইনাস এইটা, তাহলে তারপর এখন ক্যালকুলেশন করলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। তাহলে এখানে কি আসবে 16 আর 9 25, 25 কে রুট করলে 5 আর উপরে আসবে 2 প্লাস 9/2, তাহলে ইকুয়ালস টু নিচে 5 2, তাহলে 4 প্লাস 9 ক্যালকুলেশন করলে তারপরে 13/2 নিচে হবে 5, তারপর ইকুয়ালস টু হবে কি 13/2 ইন্টু 1/5, তাহলে ইকুয়ালস টু 13/10। এখানে মডুলাস সাইন যেহেতু পজিটিভ, এখানে ইকুয়ালস টু 13/10। এখন এইখানে তুমি এর পরে আর মডুলাস না ইউজ করলেও চলবে, এর পরে কেন, কারণ এটা তো দেখতেই পাচ্ছি আমরা এটা পজিটিভ ভ্যালু। তাহলে এটাই হলো আনসার, অর্থাৎ দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব। রেখা দুইটা কিরকম সমান্তরাল। তো এইরকম আমরা যদি আরো যেমন 5-এর 3 নাম্বার দেওয়া আছে এটা নিজেরা করবা, তারপরে 6-এর 2 নাম্বারটা আমরা এখন করব। ওকে 6-এর 2 তোমাদের বইয়ের এখানে বলা হলো আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে হলো 4x minus thrice y ইকুয়ালস টু 8, তার মানে -8 ইকুয়ালস টু 0 আমরা লিখতে পারি, এটাকে 1 নাম্বার। আমাদের বলছে এই রেখার সমান্তরাল, এই যে 1 নাম্বার রেখা, এই রেখার সমান্তরাল এবং এই রেখা থেকে 2 একক দূরে অবস্থিত রেখাগুলোর সমীকরণ বের করার জন্য। ধরো এটা যদি এরকম রেখা হয় তাহলে এই রেখা থেকে 2 একক দূরে এদিকেও হতে পারে আবার এদিকেও হতে পারে না, তাহলে 2 একক দূরে দুইটা রেখা পাবো, তার মানে আমরা এখান থেকে দুইটার সমীকরণ পাবো, দুইটা রেখা পাবো। তাহলে আগে হলো এই রেখার সমান্তরাল রেখা, তাহলে 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ, তাহলে সমান্তরাল রেখার সমীকরণ কি হবে 4x minus thrice y plus k equals to 0। এখন আমাদের টার্গেট হবে k এর মান নির্ণয় করা। তাহলে দেখো 1 এবং 2 হলো পরস্পর সমান্তরাল রেখা, এদের মধ্যবর্তী দূরত্ব কত 2 একক, তাহলে দূরত্ব বের করব আমরা 1 ও 2 এর মধ্যবর্তী দূরত্ব d equals to, তাহলে কি আসবে নিচে আসবে √x এর সহগ স্কয়ার, তার মানে 4 স্কয়ার প্লাস -3 স্কয়ার আর উপরে আসবে কি -8 মাইনাস k মডুলাস। তাহলে শর্ত মতে এটা ইকুয়ালস টু কত, এটা ইকুয়ালস টু কত হবে 2 হবে, বুঝা গেছে? তাহলে বা আচ্ছা এটা কি আরেকটু ক্যালকুলেশন করে নি,
মাইনাস কমন নিলে কে প্লাস 8 আর নিচে আসবে কত 5, তাহলে ইকুয়ালস টু এখান থেকে আমরা পাচ্ছি কি কে প্লাস 8/5, তাহলে এটা ইকুয়ালস টু কত 2, শর্ত মতে এটা ইকুয়ালস টু কত 2, তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে কে প্লাস 8/5 ইকুয়ালস টু 2, তাহলে বা কে প্লাস 8 ইকুয়ালস টু 10, তাহলে বা কে প্লাস 8 ইকুয়ালস টু কি আসবে প্লাস মাইনাস 10, তাহলে বা এখন প্লাস নিলে আসবে কি কে প্লাস 8 ইকুয়ালস টু 10 অথবা কে প্লাস 8 ইকুয়ালস টু মাইনাস 10, তাহলে বা কে ইকুয়ালস টু 2, কে ইকুয়ালস টু মাইনাস 18। এখন কে এর মান যদি আমরা কোথায় বসাবো 2 নম্বরতে পাই, কে এর মান 2 নংয়ে বসিয়ে পাই, তাহলে 2 নংয়ে যদি বসাই কে এর মান আমরা পাচ্ছি হলো 4x minus thrice y plus 2 equals to 0, তারপরে হলো এবং 4x minus thrice y minus 18 equals to 0, এটা হলো সমান্তরাল রেখা দ্বয়ের সমীকরণ। যে দুইটা রেখা হলো এই যে এখানে যে 1 নম্বর রেখা দেওয়া আছে এই 1 নম্বর রেখা থেকে 2 একক দূরে অবস্থিত। এখন আচ্ছা খেয়াল করো 8 ত্রিভুজের শীর্ষ 0 0 0 3 এবং 4 0 তিনটা বিন্দু দেওয়া আছে একটা ত্রিভুজের শীর্ষ ধরো ধরো এটাকে যদি আমরা এই ধরি এটা হলো বি, তারপরে এটা হলো সি, এ হলো ধরো 0 0, বি হলো 0 3, তারপরে সি হলো 4 0, ঠিক আছে। এই ত্রিভুজের অন্তকেন্দ্র নির্ণয় করতে হবে। এখন এই অন্তকেন্দ্র বের করার জন্য একটা সরাসরি সূত্র আছে। সরাসরি সূত্রটা কি ত্রিভুজের অন্তকেন্দ্র হলো বিন্দুটা এক্স এবং ওয়াই, তাহলে বিন্দুর ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি, তারপরে হলো এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি, আর ওয়াই এর ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি, তারপরে এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি। এখন কোশ্চেন হলো এ কি বি কি সি কি। এ হলো এ কোণের বিপরীত বাহু, এটা হলো এ, বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু হলো সি। তাহলে এ এর মান বের করবা, বি এর মান বের করবা, সি এর মান বের করবা, যেহেতু বিন্দু দেওয়া আছে। তাহলে দেখো বিসি বাহুর দৈর্ঘ্যটাই হবে কি এ, তারপরে এসি বাহুর দৈর্ঘ্যটাই হবে কি দূরত্ব যেটা সেটাই হবে বি, এ বি এর দূরত্ব যেটা সেটা হচ্ছে সি, তারপরে গিয়ে এখানের মধ্যে x1 y1, তার মানে এটা হবে x1 y1 x2 y2 x3 y3, তারপর ওই অনুযায়ী এখানে বসালেই অন্তকেন্দ্রটা পেয়ে যাবে। পারা যাবে এটা? জি স্যার পারবো। তাহলে এখানে লিখবে কি যে দেওয়া আছে ত্রিভুজের শীর্ষ এ বি সি এভাবে, তাহলে অতএব এ ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু রুট ওভার দিয়ে দূরত্ব বের করবে, তারপরে বি ইকুয়ালস টু হচ্ছে এখানে কি এসি, তাহলে এসি বের করবা, তারপরে সি বের করবা রুট ওভার দিয়ে, তারপর এখানে বসাই দিলে এই ফর্মুলাটা রেজাল্ট পেয়ে যাবে। আচ্ছা এটারই আরেকটা অঙ্ক যেটা হলো তোমার 8-এর 2 নাম্বার, একটু খেয়াল করো। এখানের মধ্যে আমরা এই অঙ্কটাতে কি শীর্ষগুলা দেওয়া আছে, শীর্ষগুলা সরাসরি বিন্দুগুলা দেওয়া আছে তিনটা শীর্ষ।
এখন যদি বিন্দু না দিয়ে তোমাকে যদি রেখা দেওয়া থাকে, যেমন 8-2, যে একটা ত্রিভুজের যে 3টা বাহু, এই 3টা বাহুর সমীকরণ দেওয়া আছে, ধরো এ বি সি। তাহলে এই যে এ বি বাহু, বি সি বাহু, এ সি বাহুর সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি অন্তঃকেন্দ্র কিভাবে বের করবা? সমীকরণগুলো হলো 4x প্লাস থ্রাইস ওয়াই মাইনাস 12 ইকুয়ালস টু 0, তারপরে হলো থ্রাইস এক্স মাইনাস 4y প্লাস 16 ইকুয়ালস টু 0, তারপরে হলো 4x মাইনাস থ্রাইস ওয়াই মাইনাস 12 ইকুয়ালস টু 0। এই যে 3টা ইকুয়েশন দেওয়া আছে, 3টা ইকুয়েশন হচ্ছে একটা ত্রিভুজের 3টা বাহু নির্দেশ করে, ওই ত্রিভুজের অন্তঃকেন্দ্র বের করার জন্য। তাহলে তোমার কি, দেখো অন্তঃকেন্দ্রের ক্ষেত্রে আমাদের প্রথমেই দরকার কি, বিন্দুর স্থানাঙ্ক দরকার না? এই বিন্দুর স্থানাঙ্ক গুলো যখন আমাদের দেওয়া থাকবে, তাহলে আমরা এ বাহু, বি বাহু, সি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। আর বের করলে তখন ওই যে এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক, এটা হবে x1 y1, এটা x2 y2, x3 y3, এভাবে ধরে তারপরে আমরা অন্তঃকেন্দ্র বের করে ফেলবো। অন্তঃকেন্দ্র কি? অন্তঃকেন্দ্র a প্লাস বি প্লাস সি, x1 প্লাস বি y1 প্লাস সি, সরি, x1 x2, তারপরে হলো x3, তারপরে হলো a প্লাস বি প্লাস সি, তারপরে হলো a y1 প্লাস বি y2 প্লাস সি y3। তার মানে কি, তোমার এই যে দেখো এই বিন্দুর স্থানাঙ্ক তুমি পাবা কিভাবে? 1 আর 2 সমাধান করে, 1 আর 2, 1 আর 2 সমাধান করলে তুমি পাবে এই বিন্দু। তারপরে 2 আর 2 ও 3 সমাধান করলে তুমি পাবা ধরো বি বিন্দু। তারপরে হলো 3 ও 1 সমাধান করলে তুমি পাবে হলো সি বিন্দু। তারপরে এবিসি বিন্দু বের করে এখানে, তারপরে এবিসি বিন্দু বের করার পরে এই বাহু বি বাহু সি বাহুর দৈর্ঘ্য বের করবা, অর্থাৎ a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c ইকুয়ালস টু আগেরটার মতোই। এরপরে তোমার এখানে এক্সট্রা কাজ করতে হবে কি, এই যে ইকুয়েশন গুলো দেওয়া আছে, ইকুয়েশন থেকে তোমাকে কি করতে হবে? বিন্দুগুলো বের করতে হবে। অর্থাৎ এই দুইটার যেমন 1 আর 2 এর ছেদবিন্দু মানে কি, এই হবে। 2 আর 3 এর ছেদবিন্দু মানে বি হবে। 1 আর 3 এর ছেদবিন্দু মানে সি হবে। যে এখন এখানে আমি এ বি সি বললাম, তুমি যে কোনোটা ধরতে পারো। 1 আর 2 এর ছেদবিন্দু তুমি সি ধরতে পারো, 2 আর 3 এর ছেদবিন্দু এ ধরতে পারো। ঠিক আছে? তাহলে তোমার এখানে এক্সট্রা কাজ হলো কি, জাস্ট বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করে নেওয়া, এ বি সি। তারপরে বাকিটা হবে এটার মতো।